নিজের জীবনটাকে যদি গড়তে চান, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ লাগবে, প্রতিটা কদমে কদমে লাগবে। রাসূলুল্লাহর আদর্শ প্রতিটা কদমে কদমে লাগবে। কেমন রাসূল? সুম্মা ইয়াতিকুম রাসূল, তোমাদের কাছে একজন রাসূল আসবে, ওই রাসূলের প্রতি ঈমান আনবে। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আয় আল্লাহ, রাসূল তো 313 জন, কোন রাসূলের প্রতি ঈমান আনবো? আল্লাহ বলেন, ওরে বান্দা শুন, ওই রাসূলের কথা বলি। মুসা আলাইহিস সালাম রাসূল, কিন্তু তার কালিমার মধ্যে আল্লাহ রাসূল শব্দ ব্যবহার করেননি। মুসা আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ। কোন নবীর কালিমার মাঝে আল্লাহ বলেন আমি শব্দের রাসূল দেই নাই, আমি শব্দের রাসূলটা আমার মনে হয় আল্লাহ সুপিস করে রাখা দিয়েছেন, নিজের হাবিব আসবেন, ওই হাবিবের কালিমার মধ্যে আল্লাহ শব্দের রাসূল ঢুকায়া দিবেন। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই রাসূল আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন। ওই রাসূলের কথা বলে এখানে তো আমতলার অনেক ওলামায়ে কেরাম আছেন যারা খুতবা, জুমার খুতবার মধ্যে একটা আয়াত পড়েন, আমিও পড়ি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। উলামায়ে কেরাম যারা আছেন এরা বলবেন, হ্যাঁ, এই আয়াতে আল্লাহ আমাদেরকে তার রাসূলের উপর দুরূদ পড়তে বলছেন। আমিও বলি, হ্যাঁ, আল্লাহর রাসূলের উপর দুরূদ পড়তে বলছেন, কিন্তু এই আয়াত আমাকে অনেক কিছু বুঝায়। আমি যদি বলি আল্লাহকে, আয় আল্লাহ, আমি আল্লাহকে প্রশ্ন করি, আয় আল্লাহ, আপনি আপনার হাবিবের উপর দুরূদ পড়তে বললেন, আমরা কয়দিন বাঁচবো? আমরা তো একদিন মারা যাব, আপনার হাবিবের উপর দুরূদ পড়বে তো পড়বে কে? আল্লাহ বলেন, ওরে জাহেল, ওরে মূর্খ, তুই দেখিস না শুরুতে আমি, তুই কি দেখিস না এখানে ফেরেশতাদের নাম দিছি? তোরা না থাকলে কি ফেরেশতারা পড়বে? ফেরেশতারা আমার হাবিবের উপর দুরূদ পড়বে। আমি যদি আল্লাহকে উল্টা একটা প্রশ্ন করি, আয় আল্লাহ, ফেরেশতারাও তো একদিন থাকবে না, আপনি তো আরশের নিচে লিখে রাখছেন, ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি আল্লাযী লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি। আমার আরশের নিচে যারা আছে প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আরশের উপরে যিনি আছে তিনি কোনোদিন মরবেন না। তো আমি যদি বলি, আয় আল্লাহ, ফেরেশতারাও তো মারা যাবে, আল্লাহ বলেন, ওরে গন্ড মূর্খ, তুই দেখিস না শুরুতে আমার নাম আছে ইন্নাল্লাহা, আরে শুরুতে আমার নাম আছে আনা হাইয়ুন, আমি তো চিরঞ্জীব, আমি কোনোদিন মরবো না। তোরা হয়তো একদিন চলে যাবে, ফেরেশতারাও চলে যাবে, আমি আল্লাহ চিরঞ্জীব, আমি আমার বন্ধুর উপর, আমি আল্লাহ আমার বন্ধুর উপর দুরূদ পড়তেই থাকবো, পড়তেই থাকবো, পড়তেই থাকবো। ওই নবী আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন। হায় হায়, নবী তো চিনি না, যেই নবীকে দেখলে ভাগ্য খুলে, কাছে থেকে দেখলে ভাগ্য খুলে, যে নবীকে কাছে থেকে দেখলে ভাগ্য খুলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, তো একটা বৃক্ষ দূর থেকে আল্লাহর রাসূলকে দেখতেছে, দূর থেকে দেখতেছিল, তো হাত উঠায় দিছে, মালিক, আপনার বন্ধু এত কাছে আসছে, দূর থেকে দেখি মন ভরে না, আপনার বন্ধুর একটু কাছে যাওয়ার অনুমতি দেওয়া যায়? আপনার বন্ধুর কাছে যাব, একটু দেখব। তো গাছ মানুষের মতন হাঁটতে হাঁটতে আল্লাহর রাসূলের কাছে আসছে, কিছুক্ষণ মাথার পাশে দাঁড়িয়ে রয়েছে, আবার হাঁটতে হাঁটতে আপন জায়গায় চলে গেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন, আল্লাহর রাসূল যখন ঘুম থেকে উঠছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা জিনিস দেখছি। আল্লাহর রাসূল বলেন, কি দেখছিস বল? তো বলল, ইয়া রাসূলুল্লাহ, এই বৃক্ষটা মানুষের মতো হাঁটতে হাঁটতে আপনার মাথার পাশে আসছে, আবার হাঁটতে হাঁটতে আপন স্থানে চলে গেছে। আল্লাহর রাসূল বললেন, জাবের, ওই বৃক্ষটা দূর থেকে আমাকে দেখতেছিল, মন ভরতে ছিল না, আল্লাহর কাছে হাত উঠিয়ে দিছে, মালিক, আপনার বন্ধুকে দূর থেকে দেখি মন ভরে না, এত কাছে আসলো, আপনার বন্ধুকে একটু কাছে থেকে দেখবো, নিজের মন ভরবো, একটু কি অনুমতি দেওয়া যায় না? ওই নবী আল্লাহ আপনাকে আমাকে দান করেছে, যেই নবীকে দেখলে উট সিজদা করে, উট, আল্লাহর রাসূলকে উট সিজদা করতেছিল। সাহাবায়ে কেরাম দেখে বলছে, ইয়া রাসূলুল্লাহ, উট যদি আপনাদেরকে সিজদা, আপনাকে সিজদা করতে পারে, তাহলে আমরা তো বড় অধিকার রাখি, আমরাও আপনাকে সিজদা করি, নাহনু আহাক্কু বিহা, আমরা তো বড় অধিকার রাখি, আমরাও সিজদা করি।
তো আল্লাহর রাসূল বলেন, লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতু নিসা আন ইয়াসজুদনা লি আহাদিহিন্না। আমি যদি আল্লাহকে ছাড়া দুনিয়াতে আর কাউকে সিজদা করার হুকুম করতাম, তাহলে নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদের পায়ে সিজদা করো। কিন্তু না 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 না, আল্লাহকে ছাড়া এই মাথা কারো সামনে নত করা যাবে না। এই মাথা একমাত্র আল্লাহর সামনে নত হবে।